দুবরাজপুরের যশপুর গ্রামে বোমা বিস্ফোরণ ও গুলি চালানোর অভিযোগ গুলিবিদ্ধ একজন গ্রামবাসী আহত অবস্থায় ভর্তি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয়। ধৃতরা শেখ আজম, শেখ রাজু, শেখ আজিজুল, শেখ বাজাজ ও শেখ কাবুল। বাজপুরে মৃত্যু হলো এক দম্পতির। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার নতুন গ্রাম এলাকায়। জানা গেছে মৃতদের নাম নীরজ সাঁতরা ও তারারানী সাঁতরা। বজ্রপাতে দম্পতির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অগ্নিকাণ্ডে ভস্মীভূত 6টি দোকান। ঘটনাটি ঘটে কোচবিহারে 1 নম্বর ব্লকের ডোডিয়ারহাট বাজারে। স্থানীয় বাসিন্দারা জানান, আচমকাই দোকান থেকে আগুন বেরোতে দেখা যায়। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ছাই 2টি ঘর সহ ঘরে থাকা আসবাবপত্র ও মজুত করা ধান। আহত একজন। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের হরিচরণ ভিটা গ্রামে। আগুনে পুড়ে ছাই একটি স্কুটি, 3টে সাইকেল, একটি মোবাইল সহ প্রায় 25,000 টাকা। পরিবার সূত্রে খবর, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। ভোটের আগে উত্তপ্ত ভাঙড়। তৃণমূল পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। বোমাবাজিতে জখম হয়েছেন অন্তত 10 জন। এলাকার পরিবেশ অশান্ত করতেই আইএসএফ বোমাবাজি করেছে বলে দাবি শাসক দলের। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওমরপুর সংলগ্ন জাতীয় সড়কে নাকা চেকিং চালায়। সন্দেহবশত একটি ট্রাকে অভিযান চালিয়ে ট্রাক থেকে কয়েক বস্তা গাঁজা উদ্ধার করে। আটক গাড়ির চালক ও খালাসি। তদন্তে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। 7ম দফায় ওয়েবকাস্টিং নিয়ে কড়া মনোভাব নিয়েছে কমিশন। সিইওর সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি প্রতিনিধি দল। তাঁদের অভিযোগ, 6ষ্ঠ দফা কেশপুর সহ একাধিক বুথে ওয়েবকাস্টিং বন্ধ রেখে ভোট চলেছে। বিজেপির দাবি, 7ম দফায় ওয়েবকাস্টিং বন্ধ থাকলে সেই বুথে ভোট বন্ধ রাখতে হবে। ভোট গণনার কাজে কাউন্টিং এজেন্ট হিসেবে কোনো সরকারি কর্মী বা স্কুল শিক্ষককে নিয়োগ করা যাবে না। বৃহস্পতিবার এমনই নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। স্থায়ী কিংবা অস্থায়ী প্রত্যেক শিক্ষকদের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য বলেই জানানো হয়েছে। ইতিমধ্যেই নিউটাউনের আবাসনে পচাগলা মাংস উদ্ধার। বাংলাদেশের সাংসদ খুনে এবার সিট গঠন সিআইডির। আইজি সিআইডির নেতৃত্বে সিট গঠন সিআইডির। দলে রয়েছেন 2 ডিআইজি সহ 12 অফিসার। উদ্ধার হওয়া মাংস কি সাংসদের? তদন্তে নেমেছে সিআইডি। প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজল তিলোত্তমা সহ গোটা রাজ্য। বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় চলছে বৃষ্টি। এক ধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রা। শুক্রবার সকাল থেকেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে গোটা বাংলায়। আগামী 4-5 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। ধ্যানে বসার দীর্ঘ 12 ঘন্টা পর অবশেষে সামনে এলো ধ্যানমগ্ন মোদির ভিডিও। প্রধানমন্ত্রীর পরনে গেরুয়া পোশাক, হাতে রুদ্রাক্ষের মালা। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একাধিক ক্যামেরায় তোলা ভিডিও এবার সামনে এলো। কমিশনের কাছে বিরোধীদের আপত্তি ধোপে টিকল না। যৌন হেনস্থা, অশালীন ভিডিও তৈরি সহ একাধিক গুরুতর অভিযোগে অবশেষে গ্রেপ্তার প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না। বৃহস্পতিবার মধ্যরাতে জার্মানি থেকে দেশে ফেরেন তিনি। ফেরার সঙ্গে সঙ্গেই বেঙ্গালুরুর কেম্পে গৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। তীব্র জল সংকটের মুখে রাজধানী। একেই তো তীব্র গরম, তার মধ্যে জলসংকট। এই পরিস্থিতিতে দিল্লির আম আদমি পার্টির সরকার রীতিমতো অস্বস্তিতে। শুক্রবার এই সমস্যা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কেজরির সরকার। এই পরিস্থিতিতে পানীয় জল নিয়ে কালোবাজারি চলছে বলে অভিযোগ। রিমালের দাপটে লণ্ডভণ্ড উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গা। রাস্তায় রাস্তায় গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। অনেক জায়গায় নেমেছে ধসও। প্রায় 2 লক্ষের বেশি মানুষের জীবন এখন বিপন্ন। এখনও পর্যন্ত রিমাল উত্তর পূর্ব ভারতে প্রাণ কেড়েছে 40 জনের। তীব্র তাপপ্রবাহের জেরে নাজেহাল উত্তর ভারতের একাধিক রাজ্য। ইতিমধ্যে দিল্লিতে হিটস্ট্রোকের জেরে মৃত্যু হয়েছে 1 জনের। পাশাপাশি বিহারেও গরমের জেরে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। মাত্র 2 ঘন্টাতে বিহারে মৃত্যু হয়েছে 16 জনের। ফের খবরের শিরোনামে উঠে এলো এয়ার ইন্ডিয়ার নাম। দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী বিমান দীর্ঘ 18 ঘন্টা দেরি বলে জানা গেছে, যে কারণে বিমানের মধ্যে থাকা যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। যাত্রীরা ক্ষুব্ধ হয়ে বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন উড়ান নিয়ামক সংস্থা ডিজিসি এর কাছে। সোশ্যাল মিডিয়াতে অভিযোগের পাহাড় উপচে পড়ে যাত্রীদের। রতন টাটার মতো ব্যক্তিত্ব নিজের তাজ হোটেল চত্বরে পথ পশুদের নিরাপদ আশ্রয় দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন কর্মীদের। সেই খবর বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তার মানবিক উদ্যোগেই মুগ্ধ মিমি চক্রবর্তী। আসছে গভীর জলের মাছ 2। এবার শুরু হতে চলেছে বউ যাচাইয়ের খেলা। সাহানা দত্ত পরিচালিত
এবং শ্রীনা শাখা, স্বস্তিকা দত্ত, অনন্যা সেন ও তিতিষ্কা দাস অভিনীত এই সিরিজ। হাতে আর একদম বেশি সময় নেই। 5 তারিখ আয়ারল্যান্ডের বিপক্ষ ম্যাচ দিয়ে যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। তার আগে এবার বিসিসিআইয়ের তরফ থেকে যে ভিডিও সামনে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার ব্যাটাররা 4 ছক্কার বন্যা বইছে। কলকাতায় এসে সুনীল ছেত্রীরা প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন। এই প্র্যাকটিস সেশনের সময় ছাংতে জানান, সুনীল ছেত্রী যেহেতু এটা শেষ ম্যাচ, তাই গোটা দল চাইবে জয়লাভ করতে। আর এই জয়লাভ হলে সেটাই হবে সুনীল ছেত্রীকে বিশেষ সম্মান প্রদর্শন। 2015 সাল থেকেই সুনীল ছেত্রীর সঙ্গে ছাংতের সম্পর্কটাকেই মূলত এদিন তুলে ধরেছেন ছাংতে।